আসসালামু আলাইকুম। সাথে আছি আমি পলি রহমান। পূর্ব লন্ডনে চাঞ্চল্যকর আতেক হত্যাকাণ্ড, ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামি। বিচারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন। ১৯৯৪ সালের ১৮ সেপ্টেম্বর ইস্টহ্যামে নিজ বাসার সামনে নিহত হয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী শাহ আতেক হোসেন সেলিম। সেই থেকে যুক্তরাজ্য পুলিশের কাছে বাবা হত্যার বিচার দাবি জানিয়ে আসছেন তার মেয়ে বিজনেস অ্যানালিস্ট ইয়াসমিন হোসাইন। এবছর তার পিতা হত্যার ৩০ বছর পূর্তিতে লন্ডনে সংবাদ সম্মেলন আয়োজন করে আবারও বিচার দাবি করলেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তার বাবা হত্যাকাণ্ডের তদন্ত স্থবির হয়ে পড়েছে, তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রিটিশ পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে চান যেন তার বাবা হত্যার তদন্ত অব্যাহত রাখে। ঘটনার রাত ১:৩০টার দিকে রেস্টুরেন্টে কাজ শেষে বাসার সামনে পৌঁছতেই তিনি হামলার শিকার হন। তিনি বাড়ির ড্রাইভওয়েতে গাড়ি থেকে বের হতেই দুই ব্যক্তি তার বুকের বাম দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি রক্তাক্ত জখম অবস্থায় বাসার পাশের একটি টেলিফোন বুথে জরুরি ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর ফিরে এসে তার বাড়ির দরজায় নক করেন। ইয়াসমিন হোসাইন ও তার মা ঘরের দরজা খুলে দিলে রক্তাক্ত জখম আতিক হোসাইন ঘরে প্রবেশ করে মেঝেতে লুটিয়ে পড়েন। রাত ৩টার দিকে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু হাসপাতাল নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে তিনি বলতে সক্ষম হন তাকে দুইজন এশিয়ান ছুরিকাঘাত করেছে। এরপর পোস্টমর্টেম শেষে ৭ নভেম্বর ইস্ট লন্ডন মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পূর্ব লন্ডনের উডগ্রেঞ্জ রোড গুরুস্থানে তাকে দাফন করা হয়। ইয়াসমিন হোসাইন আরও জানান, পুলিশ তাকে জানিয়েছে আতেক হোসাইন হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে সচল নয়, তবে কোনো হত্যা মামলার তদন্ত কার্যক্রম কখনো একেবারে বন্ধ করে দেওয়া হয় না। এই মামলাটি পুলিশের সিরিয়াস ক্রাইম রিভিউ গ্রুপ গত ১৩ আগস্ট পর্যালোচনা করেছে। এ সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে এলে তারা সেটি পর্যালোচনা করবেন এবং হত্যাকাণ্ড সম্পর্কে কারো কাছে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করতে আহ্বান জানিয়েছেন। আমি ইয়াসমিন হুসাইন, আমি শাহ মোহাম্মদ আতেক হুসেনের মেয়ে। আজকে আমি আইসি ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল এপিল করবার লাগে আমার আব্বার লাগে। আমার আব্বারে ৩০ বছর আগে ছুরি মারা হয়েছে ইস্ট হ্যাম বার্নলস অ্যাভিনিউত। থেন্ডে দরজার সামনে তারা ছুরি মারছে, আর ছুরি মারিয়া তারা গেছে গে। আইজ ৩০ বছর বাদে আমি সামনে আইসি, সবার সামনে আইসি অ্যাপিল করবার লাগে। তা সেওর কিছু মনে আসেনি আমার আব্বারে খেয়ে মারছে। সংবাদ সম্মেলনে ইয়াসমিন হোসাইনের স্বামী শাহনুর সুবাহান, মামা এমদাদ রহমান, ফুফাতো ভাই রাসেল মজুমদার ও মাওলানা আব্দুর রহমান মাদানী উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আবুদেরি আপনার আমরা কন্ট্যাক্ট হরক্কা, আমরা সেট আপ করছি টিকটক পেজ জাস্টিস ফর আতেক হুসাইন। আপনার অনেকফুল কন্ট্যাক্ট হরক্কা, ক্রাইম স্টপার্সে কন্ট্যাক্ট হরক্কা, টুইটার আছে টুইটার কন্ট্যাক্ট হরক্কা, মানে সিম্পলি আমরা ডাইরেক্টলি এনি বেঙ্গলি জার্নালিস্টের কন্ট্যাক্ট হরক্কা। উপস্থিত ইয়াসমিন হোসাইনের ফুফাতো ভাই রাসেল মজুমদারের কাছ থেকে শুনে আসব কিছু কথা। আমার মামার এমনি কোনো দুশ্মন আসলা না কোনো সময়ও, তাই ভেরি ফ্রেন্ডলি পার্সন, সবার লগে মিলতা, সবার লগে ডং 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 করতা। মুরব্বী যারা আসলা তানো সাসাইন মামাইন হেরার লগেও তাই খুব ক্লোজ আসলা। তা আমার সবচেয়ে বেশি আজকে ইমোশনাল হয়ে গেছে অন্য অন্য ক্রাইম ওয়াচ ভিডিও দেখানো হয়েছে, প্রায় সময় আমি বিহাইন্ড দ্য সিন আসলাম। সবশেষে ইয়াসমিন হোসাইন আবেগপ্রবণ হয়ে বলেন, প্লিজ আমি আপনার দেখিয়া একটা রিকোয়েস্ট করলাম, আমার আব্বার লেগে জাস্টিস হেল্প হরক্কা, আমার হেল্প হরক্কা। গ্লোবালি আমি অ্যাপিল করতাম, সব জায়গা এটা সাফ হইতো, সব জায়গা সবাই দেখতা, চাইলে জায়গা ইন্টারনেটের মধ্যে সার হইতো আমার আব্বার ফটো যে মারছে আমার আব্বারে আগুয়াইবার লাগি আমরা অ্যাপিল করতাম। আমি আপনারা হেল্প চাইলাম, এর লাগি আমি আইসিএসকে সামনে। আপনারা কিচ্ছু জানলে প্লিজ আমার আইয়া আমরা রেখোকা। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও খবর নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। সেই সাথে ভালো থাকুন। পলি রহমান, নতুনদিন 24.com।